কত শত ক্ষুদ্র সুযোগ হাতছাড়া করতে পারি না। এত বড় বড় সুযোগকে হাতছাড়া করতে পারে। সুযোগ নাই, পাপ নাই। মানে এখানে কি বোঝাচ্ছি? কত শত ক্ষুদ্র সুযোগ। ৳১০ পড়ে থাকলেও আমরা পকেটে ঢুকিয়ে নিই। একজনের পকেট থেকে পড়লো, তাও এটা মানতে পারি না। পকেটে নিয়ে নিই। এই ক্ষুদ্র, ক্ষুদ্র যে লোভ, সুযোগ, সেই সুযোগগুলো আমরা কিন্তু কখনো হাতছাড়া করি না। আর সেই মানুষ যদি বড় সুযোগ পায়, ৳১,০০,০০,০০০ পড়ে আছে, একজনের পকেট থেকে পড়ে আছে, একটা বাড়িতে পেল, তাহলে কি সে হাতছাড়া করতে পারবে? এখন তাহলে কি দাঁড়াচ্ছে? যে সুযোগ পেল না সে পাপ করতে পারল না। কিন্তু সুযোগ পেয়ে যদি পাপ না করে সেই চেষ্ট, তাহলে একটা মেয়েকে আপনি দোষ দিবেন কেন? কারণ মেয়েটা ইশারা করলেই রাত ২টার সময় তার কাছে এসে ৫ ঘন্টা ৭ ঘন্টা সুখ দিয়ে যাচ্ছে। আবার আরেকটা ছেলেকে পরের দিন রাতে বা দিনে বললেই সে তাকে সুখ দিচ্ছে। তার বাড়িতে হতে পারে, মাঠে ঘাটে, এখানে সেখানে সিনেমা দেখা, চটপটি খাওয়া, ফুচকা খাওয়া। তাহলে নতুন, নতুন পুরুষের সাথে সে সুখটা করছে। তাহলে আপনি দোষ দিচ্ছেন কেন? কারণ আপনি ৳১০ লোভ সামলাতে পারেন না। আর ৳১,০০,০০০ লোভ তো সামলাতেই পারবেন না। আর ওই মেয়েটা যখন একটা ছেলে এসে তাকে ৫ ঘন্টা ১০ ঘন্টা সুখ শান্তি আদর করে যায়, সেই সুখটা কি সে হাতছাড়া করবে? হ্যাঁ, করবে যারা জড়তার মধ্যে আছে। আর যে মেয়ের জড়তা ভেঙে গেছে, ২-৪ টা পুরুষের সাথে যৌন কেলেঙ্কারি করেছে, সে তো আর নিজেকে সামলাবে না। আমি সারারাত একা, একা শুয়ে আছি। অযথা। আমি ওকে ডাকলেই তো সে চলে আসলো। আমার কিছুই করা লাগলো না। আসার সময় এটা এনো, সেটা এনো, এটা। এমনকি ওষুধ খেয়ে পর্যন্ত আসো যাতে আমাকে অনেক বেশি মজা দিতে পারে। ওষুধ না খেয়ে আসলে তুমি যদি ভালো পারফর্ম না করতে পারো, তাহলে আমি তোমাকে আর পরবর্তীতে ডাকবো না। তাই বলছি কত শত ক্ষুদ্র সুযোগ হাতছাড়া করতে পারি না। এত বড়, বড় সুযোগ কে হাতছাড়া করতে পারে? সুযোগ নাই, পাপ নাই।